পরপর দুটি করে ঘুম পাড়ানি গুলি, চিরঘুমে বাইসন। বন বিভাগের কর্মকুশলতা প্রশ্নের মুখে। রবিবার সকালে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে আচমকাই রায়পুর চা বাগান এবং রংধামালি এলাকায় ঢুকে পড়ে দুটি বাইসন। মানুষের চিৎকারে দিশাহারা হয়ে লোকালয়ে ছুটতে থাকে এই বন্যপ্রাণী। বাইসনের সামনে পড়ে যাওয়ায় ঘটনাস্থলে প্রাণ হারান এক গ্রামবাসী, আহত হয় 3 জন। খবর পেয়ে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড সহ অন্যান্য বন্যপ্রাণী বিভাগের কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বন বিভাগের পক্ষ থেকে পরপর দুটি ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় বাইসন দুটিকে লক্ষ্য করে। এরপরেই চিরঘুমে চলে যায় বন্যপ্রাণ। ঘটনাস্থলে জেসিবি এনে মৃত বাইসনের দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বন বিভাগ। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ডুয়ার্সের বিভিন্ন পরিবেশ কর্মী সংগঠন। পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, অদক্ষ কর্মীর জন্য আজ আরেকটি বন্যপ্রাণের মৃত্যু হলো। ঘুম পাড়ানি গুলি করা কখনোই বিজ্ঞানসম্মত নয়। বেলাকোবা রেঞ্জে রাঙ্গামাটি মানে গাঁও আছে, এখান থেকে দুইটা বাইসন বের হচ্ছে। সকালে আমাকে 7টার সময় বের হচ্ছে। আমার ডিভিশন বৈকুণ্ঠপুর পুরো 3টে रेंज मिले, बाकी माल स्क्वाड, गोरुमारा और जलपाईगुड़ी डिविशनर टीम और सुकना स्क्वाड, দুইটা वाइल्ड लाइफ स्क्वाड मिले আমার এলিফ্যান্ট স্কোয়াড মিলে এখন মানে ট্রাঙ্কুলাইজ করা আছে। একজনকে সিরিয়াস ইনজুরি করা আছে, ওনার এখন কভার পেয়েছে, উনি ওনার ডেথ হয়েছে। এখন আর একজন ইনজুরি আছে। আমার মানে পুরো স্টাফ মিলে এখানে পুরো মানে ট্রাই করা আছে অন্য কিছু ইনসিডেন্ট না হোক। আমার এখন ট্রাঙ্কুলাইজেশন হয়ে গেছে, আমার জঙ্গলের ভিতরে এখন রিলিজ করবো। দুটোই কি ইয়ে করা হয়ে গেছে? হ্যাঁ, দুটোই ট্রাঙ্কুলাইজ করা আছে, কিন্তু মানে দুটোই একসঙ্গে মিলে মানে ভিতরে এসেছে, সেই জন্য ট্রাঙ্কুলাইজ করা। স্যার বলছি যে বাইসন কোথা থেকে এলো এই জনবহুল এলাকায় যদি বলেন। মানে এটা মানে রেয়ার ইনসিডেন্ট হয়, কেন কি এখানে মানে বাইসনের স্ট্রেইং একটু কম আছে। এটা নতুনভাবে শুরু আছে, মানে আমি অনেক চেষ্টা করবো আগে, কিন্তু ইনসিডেন্ট না। দেখুন, সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা তো এইটুকু তো আমরা দেখেছি, আমরা অতীত দিনের অভিজ্ঞতা বা বন দপ্তরের কর্তব্য আমরা যেটা দেখেছি যে বাইসনকে সাধারণত গুলি করলেই মরে যায়। সেই জায়গায় এইটুকু বিচার অন্তত করা দরকার ছিল যে কতটা পরিমাণ বা কিভাবে পরপর দুটো ট্রাঙ্কুলেশন করে দেওয়া। বাইসন তো অ্যাকচুয়ালি দুটোকেই পরপর দুটো ট্রাঙ্কুলেশন করা হয়েছে। এবার সেই ক্ষেত্রে দেখবেন একটা তো মরেই গেছে, পরেরটাও হয়তো মরেই যাবে, এটা দেখতে হবে। কারণ আমরা সেটা দেখেছি সাধারণত যে সাধারণত বাইসনকে ট্রাঙ্কুলেশন করলেই সে মরে যাচ্ছে। পাশাপাশি এটা একদম সম্পূর্ণভাবে বলবো অনভিজ্ঞ বা অদক্ষ কর্মীর কর্মফল হচ্ছে এই বন্যপ্রাণটাকে প্রাণ দিতে হলো। একদম পরিষ্কারভাবে এটা বলাই যেতে পারে যে এখানে আরও কিছু কতটা পরিমাণ কতক্ষণ সময় দেওয়ার দরকার ছিল, যেটা এই ক্ষেত্রে দেওয়া হয়নি। সুতরাং এক্ষেত্রে একটা মানে দক্ষ কর্মীর যে অভাব বন দপ্তরে, সেটা পরিষ্কার সামনে চলে এলো।